সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে নিতে সংযুক্ত আরব আমিরাতে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে সচিবালয়ে পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান। তার দাবি, পুলিশ আগের চেয়ে অনেক সক্রিয়। মোহাম্মদপুরে সন্ত্রাস দমনে সরকারের পরিকল্পনাও জানান মন্ত্রী। মোহন ইসলামের প্রতিবেদন। 12 ফেব্রুয়ারি নির্বাচনে ক্ষমতায় এসে পুলিশ বাহিনীকে সক্রিয় করার চেষ্টা করছে বিএনপি সরকার। তবুও দায়িত্ব পালনে শারীরিক হেনস্থা, মবের শিকার বা সন্ত্রাসী হামলার শিকার হতে হচ্ছে তাদের। তারপরও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে পুলিশ। সাহসী কাজের জন্য 15 পুলিশ সদস্যকে শনিবার পুরস্কৃত করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ আগের চেয়ে অনেক সক্রিয়। মোহাম্মদপুরে সন্ত্রাসী কার্যক্রম বন্ধে সরকারের পরিকল্পনা আছে বলে জানান তিনি। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। ওভারনাইট মোহাম্মদপুরের মতো একটা এলাকা যেখানে বহু বছর যাবত একটা, আমি বলবো যে অপরাধীদের অভয়ারণ্য হয়েছে, সেটা ওভারনাইট নির্মূল করা সম্ভব হচ্ছে না। তবে আমরা কিছু পরিকল্পনা নিয়েছি, সেটা এখানে আমরা এখন বলতে চাই না। তার দাবি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন অনেক গতিশীল। সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনতে গ্রেপ্তারের 3 দিনের মধ্যে দুবাইয়ে চিঠি পাঠানো হয়েছে। এই ইমেইলে তারা আমাদেরকে অনুরোধ করেছে 30 দিনের মধ্যে যেন আমরা আমাদের সমস্ত কাগজপত্র পাঠিয়ে দিই। ইট টুক অনলি 3 days, 30 দিন না। এটাই হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বর্তমান গতি। তা আমরা আশা করি ইউএই গভর্নমেন্ট যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে খুব শিগগির তাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন। আমরা পারসুয়েশনে থাকবো। 23 জুন প্রতিষ্ঠাবার্ষিকীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ উচ্ছৃঙ্খল আচরণ করলে পুলিশ ব্যবস্থা নেবে বলেও সতর্ক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা তো পলিটিক্যালি বলি যে ইট ইজ নো পলিটিক্যাল পার্টি, এটা একটা মাফিয়া পার্টি। তো তারা বাংলাদেশে উচ্ছৃঙ্খলা অস্থিরতা সৃষ্টি করতে চাইবে, তো পুলিশ বাহিনী তার দায়িত্ব পালন করবে। মোহন ইসলাম, 71, ঢাকা।